বলছি কেমন আছো? আমাকে এখানে ফোন করে ডাকলে? তোমার সাথে একটু কথা বলতে ইচ্ছে করছিল, তাই জন্য। খুব ভালো করেছো। তোমার বুঝি ইচ্ছা করছিল না বলো আমার সাথে কথা বলার? সেরকম কথা নয় গো। আমারও তো তোমাকে দেখার পর থেকে তোমার সাথে কথা বলার জন্য আমার মনটা ছটফট করছে। আমিও বুঝতে পেরেছি, ওই জন্য তো তোমাকে আলাদা করে ফোন করে এখানে ডাকলাম, যাতে আমার জন্য একটু ভালো করে কথা বলতে পারি। ঘরেতে তো কথা বলা গেল না ঠিক মতো। সত্যি, তুমি যে আমাকে এত পছন্দ করেছো, আমি এটা বিশ্বাসই করতে পারছি না। আমি তো বললাম, তোমার চাকরি করা আমার খুব ভালো লাগে। আমার সরকারি চাকরি করা ছেলে খুব পছন্দ। বুঝতে পেরেছো? ওই জন্য তোমাকে এত পছন্দ হয়েছে আমার। বুঝতে পেরেছি, তোমার আমাকে না, আমার চাকরিকে পছন্দ। আরে তুমি বুঝতে পারছো না গো, আমাদের মধ্যে ভালোবাসাটা থাকলেই হলো। বুঝেছো? তুমি কাজ করো চা না করো, সেই জন্যই বলছি কিছু কিছু জিনিস একটু বুঝে নিতে হয়। সব কি আমি খুলে বলতে পারি? মাঝে মাঝে আমি তোমার কথা না বুঝতে পারি না। কথা বুঝতে হবে না, তুমি শুধু আমাকে বিয়ে করে নাও। সত্যি আমার খুব লজ্জা লাগছে তোমার কাছে। আমাকে তুমি ভালোবাসো তো? তোমাকে তো বললাম, আমি তোমাকে প্রথম দেখাতে আমি তোমায় ভালোবেসে ফেলেছি। যা, কি যে বলো, মিথ্যে কথা বলছো তুমি। না গো, তোমার চোখেতেই তো আমি প্রেমে পড়েছি। এত সুন্দর সুন্দর চোখ। বাবা, আমার তো মনে হচ্ছে তুমি মানে এটা কবি মানুষ, কবিরা এরকম ধরনের কথাবার্তা বলে। আরে না না না, আমার মনে ওইরকম কিছু ব্যাপার নেই। আমি শুধু একটু ইচ্ছা ছিল আমার, যে তোমার জন্য কিছু কবিতা লিখবো। তাই নাকি? তাই লিখে ফেলো আমার জন্য। হ্যাঁ, আমি চেষ্টা করব বড় বড় কবিতার মতো তোমার জন্য কিছু কবিতা লেখার। কিন্তু আমি তো সারাদিন কাজে ব্যস্ত থাকি, সেই জন্য আর লিখতে পারিনি। এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি, তুমি কোনো মেয়ের সাথে আজ পর্যন্ত কোনো রকম প্রেম প্রীত করোনি? সত্যি গো, আমার ভাগ্যে তো এরকম কোনো মেয়ে ভালোবাসা জোটেনি। যদি জুটতো তো আমার বিয়ে তো কবেই হয়ে যেত। সত্যি, আমি তো মানে কি বলবো, তোমার মতো ছেলে আগে দেখিনি গো, যে এখনো অব্দি সিঙ্গেল আছো। গিফটটা মনে আছে তো? হ্যাঁ, বিয়ের পর কিন্তু আমাকে দিতে হবে। হ্যাঁ, আমার তো মনে আছে, তুমি যেটা বলেছো সেটাই দেবো। আমাকে শুধু ওই দুটো জিনিস দিয়ে দিও, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাড়াতাড়ি দেবে তো আমাকে? তোমার জন্য তো আমি সব করব। তুমি আজকে বলবে, আমি কালকেই তোমাকে এনে দেবো। না না না, অত তাড়াতাড়ি দরকার নেই, আমাদের বিয়ের পর ওই গিফটটা দিলেই হবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাকে বলেছি, তুমি যখনই বলবে আমি তখনই তোমায় কিনে দেবো। আমি যদি বলি এখন দিতে, দেবে না তুমি? আসলে এখন আমাদের তো এইরকম কথাবার্তা হচ্ছে। একবার আমাদের বাড়িতে কথাবার্তাটা হয়ে ফাইনাল হয়ে যায়, তারপরেই হবে। সত্যি? তুমি আমাকে এখনো বিশ্বাস করতে পারছো না গো? না গো না, সেরকম কোনো ব্যাপার না। কিন্তু আমি অনেক দেখেছি তো, মেয়েরা ছেলেদের ছেড়ে চলে যায়, সেই জন্য ভয় লাগছে। মাথা খারাপ, বলেছি না তোমার মতো ছেলেকে আমি ছেড়ে কোথাও যাবো না গো। তুমি তো বললে যে আমার চাকরি যতদিন থাকবে ততদিন আমার সাথে থাকবে। আমার যদি কিছু হয়ে যায় তখন কি আমার ছেড়ে চলে যাবে তো তুমি? না না, তুমি বুঝতে ভুল করেছো। হবে, আমারই হয়তো ভুল হয়েছে। তবে তোমার কি ভালো লাগে খেতে, কি ভালো লাগে দেখতে? তো বলেছি, কিছুই আমার সেরকম না, যা দেবে তাই খেয়ে নেবো। শুধু একটু গান গাইতে আমার ভালো লাগে। তো ভালো কথা। যাকগে, আমার একটু গান শুনতে পছন্দ করে। তার জন্য তো আমি ঘরেতে হোম থিয়েটার কিনে রেখে দেবো। ও তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, আমি ওই ঘরে যখন যাবো তখন ওই মেশিনে গান শুনে নেবো। আমার গানটা কেমন লাগলো তোমার সেদিনকে? ভালো লেগেছিল? হ্যাঁ, তুমি যা গান গাইছিলে, ও পরে শুনবো খুনি। আমার মনটা ভরে গেছে একবারে। ঠিক আছে ঠিক আছে, বিয়ের পর ঘরেতে আমি গান গাইবো, তুমি শুনবে। না না না, অত কষ্ট করতে হবে না, ঘরেতে তো মেশিন হোম থিয়েটার রাখবে, আমি ওতে গান শুনে নেবো খুনি। ঠিক আছে, তাহলে বলো, তুমি কিছু খাবা? খিদে পেয়েছে? হ্যাঁ, আমি খাবো খুনি, এই তো ঘর দিয়ে খেয়ে এলাম, এখন খিদে পাইনি। ভালো হোটেলে চলো, নিজে হাতে তোমায় খাইয়ে দেবো। না 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 না, আমি নিজে হাতে খেতে পারি, তুমি শুধু আমার রান্না বান্নাটা একটু করে দিও, তাহলেই হবে। রান্না বান্না আমি করবো? ওরে বাবা, এখন না এখন না, বিয়ের পর যখন আমার কিছু শরীর ফরীর খারাপ হলে তখন করবে। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন আসি, হ্যাঁ, আবার পরে কথা বলবো। এত দেখা করতে নেই বিয়ের আগে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তো একটুখানি থেকে গেলেই হতো না? বলছি তোমার বাড়ির অ্যাড্রেসটা বলে যাও। ওই তো, ওই ও পাড়ায়, যোগী পাড়াতে আমার বাড়িটা আছে। বুঝতে পেরেছো? ওখানে গিয়ে সৌম্য বলবে, সবাই দেখিয়ে দেবে। ঠিক আছে, যদি আমার কোনো সময় দেখা করতে ইচ্ছে হয় তোমাদের ওখানে যাবো কিন্তু। অবশ্যই। আমি তো ভাবছিলাম তোমার সাথে রোজকার দেখা করব, তার আগে তুমি আমার বাড়ির অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছো, ভালো হয়েছে। তুমি আসো, আমিও আসবো, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, আজকের জন্য তাহলে বিদায় নিচ্ছি, পরে আবার দেখা করতে এসো। হ্যাঁ ঠিক আছে। আমি তো ভেবেছিলাম আমি আর বিয়ে করতে পারবো না, কোনো ছেলেই ভালো মতো আসছিল না, তোমার মতো ছেলেই প্রথম এলো। অনেকদিন ধরে আশা করছিলাম কবে এরকম একটা সরকারি চাকরি ছেলে পাবো, নয়তো সব দর্জি ফর্জি এইসব ছেলে মেয়ে আসছে। তো খুব আনন্দ হচ্ছে, আমি লোককে বলতে পারবো যে আমার বর সরকারি চাকরি করে। হ্যাঁ, তুমি মাথা উঁচু করে চলতে পারবে, বুঝতে পেরেছো? তোমার খুব ভালো লাগবে যখন লোকে বলবে যে তোমার বর সরকারি চাকরি করে। যাকগে, তোমার সাথে বিয়ে আমার হবে, এটাই ফাইনাল। বলছি ঘটক বাবু, আপনি তো ভারী সুন্দর মেয়ে দেখিয়েছেন আমাকে। আরে সুন্দর মেয়ে তো কিছুই নয়, আমি তো তোমার জন্য পরী অপ্সরাকে নিয়ে আসতে চেয়েছিলাম। বলছি আমাকে ভালোভাবে বিয়েটা দেবেন তো? অবশ্যই, তোমার বিয়ে ভালোভাবে না দিলে হয়? বলো দেখিনি। আমি দেখেছি ওই মেয়েটা গার্জেনকে, আসছে। হয়, আপনি এসেছেন? এই তো আমি চলে এসেছি। আরে আসুন আসুন, আপনার কথাই হচ্ছিল। বলছি ছেলেটাকে তো বড় পছন্দ করেছে আমার নাতনি। হ্যাঁ, আমি তো ছেলেটা ওই জন্য নিয়েছি আপনার নাতনির জন্য, যাতে ভালোভাবে মানায়, পছন্দ করে। হ্যাঁ, আমি তো আমার নাতনিকে বললাম সবকিছু খুলে, তা নাতনি আমার বললো যে আমার ছেলেকে পছন্দ আছে বিয়ে করতে। আমি তো অনেক আশা করে নিয়ে এসেছিলাম, যদি পছন্দ হয় ওর সম্বন্ধটা। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু ছেলে বয়সটা একটু বেশি তো, তাই জন্য এটা আমার কেমন লাগছিল। ওটা তো পরের কথা, কিন্তু আপনি একবার ভাবুন, ও সরকারি চাকরিটার কথা ভাবুন। হ্যাঁ, ওই জন্যই তো আমাদের তো কোনো সমস্যাই নেই, আমরা তাই বলে রাজি হয়ে গেছি। সত্যি ঘটক মশাই, আমি তো মেয়েটিকে দেখে একদম পুরো পাগল হয়ে গেছি। আমি তো খুব খুশি যে তোমার ওই মেয়েকে পছন্দ হয়েছে।
হ্যাঁ, পছন্দ আবার হবে না? অত সুন্দর দেখতি মেয়েটাকে। না দেখো, তাও তোমাকে তো ভালোভাবে দেখে শুনে নিতে হবে না? কথা বলেছো, তুমি জানো, বুঝেছো, কারণ বিয়ে তো তুমি করবে, আমি না। আরে কাকু, হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তো আমার পছন্দ হয়েছে। আপনি আমার জন্য কি ভালো মেয়ে দেখবেন না? আরে কাকু, আপনি বুঝতে পারছেন না কেন? আপনি ওনার বাড়ি গার্জেনের সামনে আমাকে এইসব লজ্জা দিয়ে দিচ্ছেন তো। তো আমি বুঝতে পেরেছি, তবু আমি তোকে জিজ্ঞেস করছি, কিছু মনে করিস না, বুঝতে পারলি? সম্বন্ধটা তো আগেই বেরোচ্ছে নাকি? সত্যি আমি আর সহ্য করতে পারছি না গো। তাড়াতাড়ি করে আমাদের বিয়ের ডেটটা ফিক্স করে ফেলো, নাহলে এই মেয়ে আমি আর পাবো না কোথাও। হ্যাঁ রে হ্যাঁ, আমি জানি, বুঝতে পারছি, তোর অনেকটা বয়স হয়ে গেছে তো তোমার। অসুবিধা নেই, আমি যত তাড়াতাড়ি পাচ্ছি বিয়ের ডেটটা ফিক্স করছি। ফাইনাল করে দিচ্ছি, হ্যাঁ, ডেটটা। একদম একদম। আরে তুমি তো বললে যে তোমার বাড়িতে আগে তোমার মায়ের কাছে কথা বলবে, তা একবার কথাটা বলে নাও। ওটা তো তুমি দেখবে, তুমি বাড়িতে গিয়ে আমি বোঝাবে মাকে কি করে কি করতে হয়, ওটার তো টেনশন আমি নিচ্ছি না। ঠিক আছে, আমি তো কথা শুরুই করে দিয়েছি, বুঝতে পেরেছিস? তাহলে দেখতে পেয়েছেন তো, আপনার নাতনি বিয়ে হলে কিন্তু খুব সুখেই থাকবে। এই ছেলে কিন্তু খুব হীরের টুকরো ছেলে। আপনার নাতনিকে মাথায় করে রাখবে, একদম কোনো রকম অসুবিধা হতে দেবে না। চাকরি করে, বুঝতে পারছেন? হ্যাঁ, সে তো আমি বুঝতেই পারছি। আসলে আমি ছেলেটাকে চিনি, ছেলেটাকে দু একবার দেখেছি, ওর নামটাও জানি আমি। তাই? আপনি ওকে দেখেছেন? কি করে চেনেন তাহলে? আমি তো ওই মেয়েটাকে কোনদিন দেখিনি গো, তবু ওই মেয়েটা আমাকেও চেনে। যখন অফিস যায় ও নাকি রোজ আমাকে দেখে। বাবা, তুমি যখন যাও আমার নাতি তোমায় তখনও দেখে? আসলে বুঝতে পেরেছেন, ছেলেরা কখন কি কোথায় করছে, একটু আইবুড়ো মেয়েদের কাছে সবকিছু খবর থাকে। আমি তো আপনার নাতনিকে জিজ্ঞেস করলাম যে ছেলে পছন্দ কিনা। হ্যাঁ, আমার নাতনি তো বললো যে ছেলে যখন আপনি দেখেছেন ও পছন্দ করেই নিয়েছে। তাহলে কি বলছেন, আমি যে দিনটা ঠিক করছি সেটা কি বিয়ে দেওয়া উচিত হবে? হ্যাঁ, কিন্তু একটু ওয়েট করে গেলে অসুবিধা কি আছে? এই সমস্যাটা অমাবস্যা পূর্ণিমার দিনটা বেরিয়ে যাক। আমার কোনো অসুবিধা নেই, আপনারা যে ডেটে বলবেন ওই ডেটেই বিয়ে হবে। বলছি, ছেলের বাড়ির লোকের সাথে একবার কথা বলে নিতে হতো, ওনাদের কিছু কথাবার্তাও তো থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কথা বলা হবে, আমার মা বাবা সব বাড়িতে আছে, বুঝতে পেরেছেন? ওটার সাথে কথা না বললে জিনিসটা তো ভালো হবে না, না? বিয়ে পুরোহিতের ব্যবস্থা তো আমি করে দেবো বলেছি। ওই আমার নাতনির শ্বশুর বাড়ি পাশেই থাকে পুরোহিতটা। ওকে নিয়ে এসে একবার যদি বিয়ের মন্ত্রটা পড়িয়ে দেওয়া হয়, বিয়ে একবারে সম্পূর্ণ হয়ে যাবে। জীবনে এদের মধ্যে কখনো ঝামেলা ঝাঁটি হবে না। দেখুন, ঘটক মশাই যেটা ভালো বোঝেন সেটাই করেন। শুধু একটু খরচাটা দিতে হবে, মোটামুটি যে টাকাটা বলেছিলাম ওই টাকাটা দিতে হবে। আমি তো বলেছি টাকার কথা আপনাকে চিন্তা করতে হবে না, যেটা বলবেন সেটাই হবে। আপনার চিন্তা করে বলুন কথাবার্তা, ঠিক আছে? আমি কিন্তু তাহলে দেখছি পুরোহিতের সাথে কথা বলে। হ্যাঁ দেখুন, আমিও রাজি আছি, যা বলার বলুন। ঠিক আছে, তাহলে আমি ওদিকে কথা বলে নিই, তারপর আপনাদের ভালো একটা দিনক্ষণ জানাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমি একটু আসি, হ্যাঁ, আমার একটু দরকার আছে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যাও, আমি পরে তোমার বাইরের সাথে কথা বলছি। কটকরি, কদমের সাথে কথা বলেছিস? সব ঠিকঠাক হয়েছে বলো? হ্যাঁ ম্যাডাম, আমি কথা বলেছি। ওই লোকদের সাথে আমি ঠিকভাবে কথা বলে নেবো, দেখে নেবো ওদেরকে আমি। কিন্তু শালা ওই পাদুর বাচ্চাকে আমি কিন্তু ছাড়বো না। ওর জন্যই যত নষ্ট করা, ওই মোচাকালটার জন্যই সব এত কিছু উল্টোপাল্টা হচ্ছে। ওই কিন্তু আপনাকে ফাঁসিয়েছে এই ব্যাপারে, বুঝতে পেরেছেন তো? টাকার জন্য আপনাকে ওই কিন্তু ফাঁসিয়েছে এই ব্যাপারে। তুমি তো শয়তান, এই গ্রামে থাকা উচিতই নয়। তুই ওদের কথা চিন্তা করিস না, তুই আমাকে বল যে এই সমস্যা থেকে কি করে বেরোনো যায়। তোর জন্য আমি যা খুশি তাই করতে পারি। আমি তো বলেছি আপনি যা বলুন আমি তাই করব। আমাদের তো এখন মাথায় হাত, পকেটে একটা টাকা নেই, কি করব? আর লোকগুলো যদি আসে টাকা চাইতে না, আমাদের পুরো ছেড়ে কথা বলবে না, আমাদের লাস্টে ঘরটা না বিক্রি করতে হয়। বুঝতে পারলি? কিছু একটা কর। ঠিক আছে ম্যাডাম, আপনাকে তো কথা দিয়েছি, আমি দেখে নেবো এই ব্যাপারে। আমি তো এটা বুঝতে পারছি না তোর মাথায় কি বুদ্ধি খেলছে বলতো, যে তুই আমার 4 কোটি এমএলএ 2 কোটি আর 1 কোটি খরচা 7 কোটি কি করে তুই ইয়ে করবি? আমি তো বলেছি আমি কদম তার সাথে এই ব্যাপারে আগেই কথা বলে নিয়েছি, যা করা করে দেবো। আপনি শুধু ওই পাদুদেরকে যেরকম হোক করে গ্রাম থেকে বের করে দেন। আমি তো আছি যখন, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, বুঝতে পেরেছেন? আপনাকে এই সমস্যা থেকে আমি ঠিক বের করে দেবো, আর এমএলএ চেয়ারে বসিয়েই ছাড়বো আপনাকে। একবার খালি আমি ঝামেলা থেকে বেরিয়ে যাই রে কটকটি, তারপর দেখছি পাদুর ব্যবস্থা আমি কি করতে পারি। আমি তো আপনাকে কথা দিচ্ছি ম্যাডাম, আপনার এই ঝামেলার সমাধান আমি করবোই। কিন্তু ওই ফুটো হাগু ওদের কিন্তু আমি সহ্য করতে পারবো না এই গ্রামেতে, বলে দিলাম আমি। আমি তো তোকেও বলেছি, তোর মনের ব্যথা আমি বুঝতে পেরেছি। আমি চাইলে অনেক কিছু করতে পারতাম ওদের সাথে, কিন্তু তুই যখন যেটা চাইছিস আমি সেটাই করবো ওদের সাথে। একদম মন খারাপ করবি না। দেখুন ম্যাডাম, আমি কিন্তু ওদের সামনে মাথা নিচু করতে পারবো না। আমি কি ওদেরকে বলে এসেছি যে ওদেরকে গ্রাম থেকে তাড়িয়ে ছাড়বো আমি। আমার যেন কথাটা থাকে, বলে দিচ্ছি আপনাকে। আমি তো বলেই দিচ্ছি, তুই আমার জন্য এই ব্যবস্থাটা করে দে, আমি তো ওদেরকে 1 সপ্তাহের মধ্যে গ্রাম থেকে তাড়িয়েই ছাড়বো। এমন ভাবে ফাঁসাবেন ম্যাডাম না ওদের, না লোকজন ওদেরকে তাড়িয়ে তাড়িয়ে গ্রাম থেকে বের করে, মার মার ধর করে বের করে, বুঝতে পেরেছেন? এত লজ্জাজনক ভাবে ওদের ফাঁসাবেন। আমি তো করবোই, তুই খালি বসে বসে মজা নিবি, বুঝতে পেরেছিস? দেখ আমি কি বুদ্ধি খাটাই এবার। ঠিক আছে ম্যাডাম। বলছি কটকটি, দেখ, তুই এক কদম মিলে যা কিছু করবি ভালোভাবে করবি, যেন টাকাটা না আমাদের দিতে হয়। ম্যাডাম, আমি তাই করব। ঠিক আছে, আমি যাই দেখি আমার এই মুখ পড়ার ঠামিটা কোথায় গেল, ওকে দিয়ে অনেক কাজ করাতে হবে। আচ্ছা ম্যাডাম, যান। কটকটি, তুই কি ফুটাদের ছাড়বি না? ধরে নিচ্ছি যে ওদেরকে গামছা করবি? তো কি বলতে চাইছো, আমি কি ওদের ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, নাকাল বড় ম্যাডাম, কি যে বুদ্ধি খাটছে আমি তো কিছু বুঝতে পারছি না। তারপর এদিকে এই ঝামেলাটা কি করে শর্ট আউট করবো বল দেখিনি। আমি তো আছি, তোমাকেও দেখে নেবো, ম্যাডামের প্রবলেমটাও দেখে নেবো, আর ওই ফুটোদেরকে গামছা করবো।
আমি তো ভয় পাচ্ছি, এই গ্লোবাল মার্কেটের লোকগুলো কখন এসে বলে টাকা দাও টাকা দাও। তোমাকে যে বললাম আমাকে ওদের সাথে মিটিং এর ব্যবস্থা করে দাও, গ্লোবাল মার্কেটের লোকেদের সাথে, কি হলো? কোনো ডেট ফেট টাইম ফিক্স করেছো? হ্যাঁ, ওদেরকে তো আমি ডেকেছি। তো ওরা কবে আসছে বলছে আমার সাথে দেখা করতে? দেখ, আমি কিন্তু তোকে বারবার জিজ্ঞেস করছি, যেরকম হোক করে তুই কিন্তু সামলে নিস ওদের। তো বলেছি আমি ঠিক ওদের সামনে নেবো, একবার ওদেরকে এখানে আসতে বলো, তারপর দেখছি। আচ্ছা, ওরা যদি এখানে না আসে, আমাদেরকে ওখানে ডাকে, তখন? কথা তুমি চিন্তা করো না, তুমি ওদের সাথে আমাকে ফোনে একবার কথা বলো, ওদেরকে এখানে আশা করাবো। আচ্ছা ঠিক আছে, দেখছি কথা বলে। তুমি তাড়াতাড়ি করে ওদের মিটিংয়ে ডেকে নাও, বুঝতে পেরেছো? তারপর ওদের সাথে কথা বলা হয়ে গেলে আমি ফুটোদের ব্যবস্থা করবো। আচ্ছা, ওরা যদি বন্দুক ফন্দুক গুন্ডা ফুন্ডা নিয়ে আসে তো? আমি ওসব ভয় যাই না, বুঝতে পেরেছি, বন্দুক বোম যা আছে তাই দেখে নেবো খুনি। একবার তো আসুক ওরা, তারপরে এই কটকটি শয়তানি বুদ্ধি দেখবো। যাকে, এতক্ষণে তোর কথা শুনে অনেক সাহস পেয়েছি, বুঝতে পেরেছিস? আমার তো খুব ভয় লাগছিল যে ওরা যেরকম মানুষ, কি থেকে কি করে বসে কে জানে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল ব্যাকা করতে হয়, বুঝতে পেরেছো? ওই আঙুল ব্যাকা আঙুল দিয়ে ঘিটা বের করে তখন দিতে হয়। একবার খালি ওদেরকে আমি দেখে নিই, তারপর দেখছি কি করা যায়। ঠিক আছে ঠিক আছে, আমি আর কথা তো বলেছি, ওদেরকে ফোন করে ডেকেছি, ওরা এখনো কবে আসবে সেটা বলিনি কো। দেখো আমি কিন্তু এই ব্যাপারটা কিন্তু সাটলে দেবো, ঠিক আছে? তোমাকে কিন্তু যেরকম হোক করে নাকলমের সাথে মিশে ওই ফুটোদেরকে কিন্তু ফাঁসাতেই হবে, এই গ্রাম থেকে বের করতেই হবে, বলে দিলাম। কি বলছো তুমি? আমরা যখন আছি ওদেরকে এই গ্রামে থাকতেই দেবো না কো, বুঝতে পেরেছো? আমরা দেখো না কিরম ভাবে ওকে ফাঁসাই। নাকালি গ্রামে অনেক জায়গায় হাত আছে, ওসব দেখে মনে হয় যে উনি কিছু করতে পারবেন না। আরে আমি তো জানি তোমরা কি পারবে না পারবে, ওদেরকে কিভাবে ফাঁসাবে সেটাই শুধু ভাবছি। একটু আমার সাথে যদি আলোচনা করা হতো ম্যাডামের সাথে, যে ওদেরকে কি বলে ফাঁসানো যায়, ওটাই আর কি। 100% হয়ে যাবে রে, তুই চিন্তা করিস না, তুই খালি আমাদের গোলমাল মার্কেটের ব্যাপারটা ভাব, বাকিটা নাকাল বেগম দেখে নেবে। ঠিক আছে চলো, কালকে ওই লোকগুলোর সাথে দেখা করছি। হ্যাঁ হ্যাঁ, আমিও যাবো, তুইও থাকবি, তারপর কথা হবে যাওয়া হবার। তোমরা বসে বসে কি ভাবছো এখানে? এই কটকটিটা মাথার উপর জ্বালা হয়ে এসে বসলো। কোন দিকে যাব আর কোন দিকে সামলাবো? আমি ঠিক বুঝলাম না কি বলতে চাইছো। এই এখন পাদু চলে গেল ওই বউকে নিয়ে, ও আর তো রইলো না এখানে, এখন আমাদেরকে কি করব কিছুই বুঝতে পারছি না গো। আরে ও তুমি চিন্তা করো না গো, পাদু তো ভালোই আছে বৌদিকে নিয়ে, বুঝতে পেরেছো? আমরা ভাবছিলাম কি যে, কি ভাবছিস সেটা? আমরা একটা তেল বানাবো, মানে ওই মলমটা যেটা লাগালে পুরোনো প্রেম প্রেমিকাকে সব ভুলে যায় সবাই, ওইটা আর কি। হ্যাঁ সেটা কোনো ব্যাপার না, আমরা একটু ভালো করে খাটলে 8 ঘন্টার মধ্যে তেলটা তৈরি করে ফেলবো। কিন্তু এই কটকটিটাকে নিয়ে কি যে করি, ও যে আবার আমাদের সাথে সামনে পড়ে গেছিল, যা নয় তাই করে কথাবার্তা গালাগাল ফালাগাল দিয়ে দিয়েছি। হ্যাঁ ওর কাছে তো কোনো রাস্তা নেই, ওর নয়তো এমএলএ কাছে যাবে নয়তো নাখাল বেগমের কাছে যাবে, ওখানে গিয়ে আমাদের সম্পর্কে কোনো ষড়যন্ত্র করবেই করবে। বলে কিছু শিখতে পারবে না কো, ও তো এমনি আমাদেরকে ভয় পায়, আমরা দেখিয়ে দেবো। এমএলএ কেও ভয় পায় না, নাকাল বেগমকে তো ভয়ই পায় না। ওই যে আমি বললাম ওদেরকে কিন্তু কোনো রকম হালকা ভাবে নিলে চলবে না, বুঝতে পেরেছো? ওই কটকটির কোনো বিশ্বাস নেই, ও যখন তখন আমাদের সাথে কিছু একটা করে বসতে পারে। তাহলে নাদন তুই কি বলতে চাইছিস, কি করা যায় আমাদের? যা খুশি করতে হবে, ওই কটকটিকে এই গ্রাম থেকে পুরো ছুঁড়ে বাইরে ফেলতে হবে, বুঝতে পেরেছো? মানে তুই কি করে কি করবি সেটা তো বল খুলে। আমরা তো ভেবেই নিয়েছি ওই কটকটির সাথে এমএলএ নাকাল বেগম, ওই দুজনকে এই গ্রাম থেকে তাড়াতে হবে। ওদের যদি আমরা কিছু না করতে পারি না, ওরা তাহলে আমাদের পেছনে লেগে আমাদেরকে এই গ্রাম থেকে তাড়াবে। তো তুই বলছিস ঠিকই, কিন্তু একজন এমএলএ আর ওই নাকাল বেগমের অনেক ক্ষমতা, ওদের পেছনে লাগলে কি আমরা পারবো? এটা আমিও জানি, তার বুদ্ধি আমিও খাটিয়ে রাখছি, চিন্তা নেই গো। কিন্তু আমি আগে বলেছি ওই নাকাল বেগম আর এমএলএ যদি এক হয়ে যায় না, আমাদেরকে কিন্তু যে কোনো রূপে এখানে ফাঁসিয়ে দিতে পারে, আমাদের থানা পুলিশ যা কিছু করে দিতে পারে। তাহলে কি করা যায় বলতো? পাদুও তো নেই, পাদুও তো চলে গেছে, পাদুকে কি এই কথাটা বলবো? তো এমন একটা কিছু করতে হবে, ওই দুজনকে যেন আমাদের পায়ের নিচে দাবিয়ে রাখা যায়, এর পেছনে যেন এরা কোনোদিন না লাগতে পারে। এদেরকে এমন খেলা দেখাতে হবে না, এরা যেন আমাদের সামনে মাথা তুলে না দাঁড়াতে পারে কোনোদিন, বুঝতে পেরেছো? তো তুই বলছিস ভাইপো ঠিক, কিন্তু আমাদের তার জন্য তো ক্ষমতার দরকার হবে। সম্ভব করে কিন্তু আমাদের কিন্তু রুখে দাঁড়াতে হবে, নাহলে কিন্তু আমাদের কপালে খুব খারাপই আছে। কালকে তো আমি কটকটির সাথে খুব ঝগড়া করেছি, ওকে যা নয় তাই উল্টো পাল্টা কথা বলেছি। ও তো এবার কিছু না কিছু একটা প্ল্যান বানাবেই। ও যাই প্ল্যান করুক না কেন, ওকে আমরা দেখে নেবো, ওর মজা একবার দেখাবো না তখন বুঝবে। নাগর বেগমের ঘরে তো আমাদের একটা সিআইডি রাখা আছে, নাগর বেগমের বর, ও তো আমার সাথে ভালোভাবে কথা বলে, কিন্তু এমএলএ বাড়িতে কেউ নেই, ওর ব্যাপারে কি করে জানবো যে ওদের ঘরে কি আলাপ আলোচনা হচ্ছে? তো বললাম চল ওই নাকাল বেগমের বরকে সব কথাগুলো খুলে বলে আসি, যদি কিছু কথা হয় আমরা যেন জানতে পারি। দেখ তোরা যেরকম কথা বলতে যাবি খুব কিন্তু সাবধানে, যেন কেউ দেখতে না পায়। একবার যদি দেখতে পেয়ে গেছে নাকাল বেগমের কানে খবর চলে যাবে। যেরকম হোক করে ওদের মজা দেখাতে হবে এবার।